কাজটা কমপ্লিট হয়ে গেল, কিন্তু এই ঘরে এসে দেখি এখনও মেয়েরা ওঠেনি। তারা ওই ঘরে পুরস্কার করতে যাওয়ার আগেই মেয়েদেরকে তুলে গেছিলাম, কিন্তু ওরা এখনও ওঠেনি। তো দেখেন, তো যে দেখেন বন্ধুরা, মেয়েরা এখনও শুয়ে আছে, সারাও শুয়ে আছে। যেহেতু ওরা সেহরি খেয়ে ঘুমিয়েছে, তো এখনও ঘুম ভাঙেনি। তো এখন দেখেন ঘড়িতেও বাজে 9:30, আর এখনও ওরা ওঠেনি। তো দেখি মশারিগুলো তুলে কাজটা শুরু করে দিই। দেখেন আমি ঝাড় দিচ্ছি, আর ও আমাকে টুকি মেরে মেরে দেখছে। যে সারার ঘুম ভেঙে গেছে, ও আমাকে টুকি মেরে মেরে দেখছিল। সারা, ঘুম ভেঙে গেছে তোমার? হ্যাঁ, উঠে আসো, উঠে আসো। চলে এসেছে, কোলে উঠে গেল। সারা, বাই করো তো, বাই করো। মুচকে হাসি দিলে হবে, বাই করতে হবে। বাই করো, বাই করো, একটু বাই করো তো। করবা না? বাই করবা না? বন্ধুরা, আমার ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট। দেখেন রুমটা পুরো পরিষ্কার হয়ে গেছে। যে পরিষ্কার করে ঘরটা মোছাও কমপ্লিট হয়ে গেছে। যে দেখেন মোছা টোছা হয়ে গেছে পুরো। ডাইনিং ঘরটা যেহেতু ফ্যান চালিয়েছিলাম শুকিয়ে গেছে, কিন্তু ডাইনিংটা যেহেতু সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাব স্নানে। তো স্নান থেকে এসে তারপরে রান্নাবান্নার দিকে যাব। তো চলেন বন্ধুরা স্নান। তো বন্ধুরা, স্নান টান কমপ্লিট, বাড়ির কর্ম কমপ্লিট এবং স্নান কমপ্লিট। তো ছাদ থেকে কাপড় চোপড় মেলে আসলাম, আর কালকের কিছু ধোয়া কাপড় ছিল সেগুলো নামিয়ে নিয়ে এসেছি। তো দেখেন, তো যে দেখেন কালকের অনেকগুলো কাপড় আছে, এগুলো সব নামিয়ে নিয়ে এসেছি। তো কালকে নামানো হয়নি, আজকে সব নামিয়ে নিয়ে এসেছি। আর এই যে এর আগের দিন ব্ল্যাঙ্কেটটা ধুয়েছিলাম, তো শুকিয়েছিল না, 2 দিন লাগলো সময় শুকাতে। তো ওটাকেও নামিয়ে নিয়ে চলে আসলাম। তো চলেন এইসব জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে রান্নাঘরের দিকে যাব। তো বন্ধুরা দেখেন আমার কাপড় চোপড় গুছানো হয়ে গেল। তো এই যে ব্ল্যাঙ্কেটটাও ভাঁজ করে নিলাম, আর এই যে কিছু এখানে জামা কাপড় আছে সারার আর বিতুর, তো পাশের রুমে রাখবো। আর যেটা আলনার কাপড় আলনার মতো গুছিয়ে দিলাম। তো ব্ল্যাঙ্কেটগুলো দেখে ভাবছেন হয়তো আমরা এখনও ব্ল্যাঙ্কেট ইউজ করছি কি করছি না, হয়তো আগের ভিডিও শ্যুট করা ক্লিপ হয়তো দেখাচ্ছি, কিন্তু না বন্ধুরা, আমরা এখনও ব্ল্যাঙ্কেট ইউজ করি, কারণ আমাদেরকে ঠান্ডা এখনও লাগে। তো এই যে পাতলাটা মানে মোটাটা রেখেছি, মাঝে মধ্যে বেশি ঠান্ডা লাগলে তখন দিই, আর না হলে সবসময় উপরের ওই পাতলাগুলো ইউজ করি। তো চলেন রান্নাঘরের দিকে যাই। তো বন্ধুরা দেখেন এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু সবাই বাড়িতে রোজা আছে, তো বেশি রান্না হবে না। তো এখানে ছোলার ডাল বসিয়েছি সজনে ডাঁটা দিয়ে, আর করব হচ্ছে চিকেন কষা, আর করব হচ্ছে ভাত, আর একটু দেখি কিছু একটা সবজি বানাবো। তো রান্না করব যেহেতু একবেলায় খাওয়া দাওয়া সবার। আর এই যে সারাকে দেখেন, সারা আমাকে এখন পর্যন্ত ছাড়ছে না, সে সকাল থেকে আমার কোলে কোলেই আছে। তোকে নিয়েই রান্নাটা করছি। তো রান্নাটা সেরে নিই। বন্ধুরা, আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেল। তো চলেন কি কি রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তো বন্ধুরা দেখেন এখানে যে বলেছিলাম একটা সবজি করব, তো যে সিম, বেগুন, আলু আর টমেটো দিয়ে একটা মেশানো সবজি করেছি। আর এখানে হচ্ছে সজনে ডাঁটা দিয়ে ছোলার ডালটা যেটা করেছিলাম, এই যে ছোলার ডাল সজনে ডাঁটা দিয়ে। আর এখানে যে চিকেন করেছি,
তো আর অল্প একটু যেখানে ভাত করেছিলাম, যেহেতু বিতু রোজা নেই, বিতুর জন্য অল্প করে করেছিলাম, আর ও একটু খেয়েছে আর একটু বেঁচে আছে। কোথায় আছিস? প্রাইভেটে আছিস? টাইম হয়ে গেল। হ্যাঁ, তাহলে যা। বন্ধুরা, এই যে বিতু বেরিয়ে যাচ্ছে টিউশনের জন্য। গেটটা ঠেলে দিস। হ্যাঁ, বিতু চলে গেল টিউশনে। তো রান্না বান্না তো সব কিছু দেখানো হয়ে গেল। তো কি হয়েছে আবার আবার কিছু বলবি? কি হলো? বই ভুলে গেছিলি? ঠিক। তো বন্ধুরা, এই যে রান্না বান্না তো শেয়ার করলাম, মেয়ে পড়তেও চলে গেছে। তারপরেও মেয়েকে টিউশনে পাঠানোর পর ভাবলাম বসে না থেকে ইফতারির জন্য কিছু রেডি করে নিই। তো এই যে বেগুনের জন্য বেগুন কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আর এখানে যে সব ফলগুলো কেটে রেখেছি, আর এখানে শরবতের জন্য একটু চিনি ভিজিয়ে রেখেছি। তো এখন আমার ইফতারির জন্য সব কিছু রেডি। তো যেহেতু ইফতারির আর সময়টা বেশিক্ষণ নেই, তার জন্য সব রেডি করে নিলাম। বন্ধুরা, ইফতারি রেডি করে তারপরে কিছুক্ষণ বসেছিলাম। বসে থাকার পর বাবা ডেকে বলছে যে একটু মার্কেটে যেতে হবে, যেহেতু 16টা রোজা হয়ে গেল, তো বাচ্চাদের জামা কাপড় করতে হবে, তো তাই মার্কেট যেতে হবে। তো আমি বলছি যে তোমরা যাও, করে আসো। তো বলছে যে না, তুই না গেলে হবে না, তো তোকে মার্কেটে যেতে হবে। তো এখন যত হুট করে প্রোগ্রামটা হলো মার্কেটে যাওয়ার, তো এখন অনেকটা টাইম হয়ে গেল, মোটামুটি 4টা বাজে। দেখেন বন্ধুরা, ঘড়িতে 4টা বাজে, আর এখন মার্কেট যাওয়ার প্রোগ্রামটা হচ্ছে। তো চলেন মার্কেটের জন্য একটু রেডি হয়ে নিই। তো মার্কেটে যাওয়ার জন্য এই যে আমি শাড়ি কাপড় বের করে রেখেছি আমার আর বিথু। তো বিথু যেহেতু টিউশনে চলে গেছে, তো এখন বিথুকেও নিয়ে যাবে বলছে। তো ওদিকে দেখেন সারাও শুয়ে আছে, সারা শুয়ে গেছে। তো মার্কেটে নিয়ে যাবে বলছে। আমি দিদিভাইকে এখন ফোন করেছিলাম যে একটু তাড়াতাড়ি একটু ছেড়ে দেওয়ার জন্য। তো আমি যতক্ষণে রেডি হবো ততক্ষণে ও চলে আসবে, এসে ফটাফট ও রেডি। তো চলেন মার্কেটটা করে আসি। তো বন্ধুরা, মার্কেটে যাচ্ছে বাবা, আমি আর 2 বৌদি, 2টো ভাস্তি, যারা পড়ি, আর যাবে সালমান আর বিথু। আমরা এই কজনই যাব। আর মা আজকে যাবে না, মা বলছে আমি আজকে যাব না, তোমরা যাও মার্কেটটা করে এসো। কারণ একদিনে তো মার্কেট হবে না, আবার যেতে হবে, আবার কিছু ছাড় পড়ে গেলে আবার যেতে হবে। ঠিক আছে, যাই, দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়, কি নিয়ে আসি না নিয়ে আসি, আপনাদের সাথে অনেক সব কিছু শেয়ার করবো। তো মার্কেটে কী কী কিনবো না কিনবো আপনাদের সাথে অনেকটাই মানে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো সঙ্গে থাকেন, পাশে থাকেন, দেখা হচ্ছে আবার মার্কেটে গিয়ে। দেখি চুড়িদারটা দেখা, মেহেন্দি চুড়িদারটা দেখি কেমন হয়েছে। ও, হয়ে গেল নেওয়া? ঠিক আছে, এই যে সারা। তো বন্ধুরা, দেখলেনই তো, রান্না করতে করতে বাইরে এসেছিলাম, ফেরিওয়ালা এসেছিল জামা কাপড় নিয়ে। তো যারা যে কুর্তি চুড়িদার এগুলো বিক্রি করে তারাই এসেছিল। তো তার কাছ থেকে মেয়েকে বলে একটা চুড়িদার নিলাম। তো আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। এই চুড়িদারটা নিলাম, কেমন হয়েছে দেখেন একটু। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যদি ভালো লেগে থাকে তো একটু যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। মার্কেটের ভিতরের ক্লিপগুলো তো নেওয়া হয়নি, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো যে আমরা মার্কেটে কি কি বাজার করেছি, কার কার জন্য শপিং করেছি। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব পার্ট 2 ভিডিওতে। তো ঈদের শপিং একটা ভ্লগ আসতে চলেছে খুব তাড়াতাড়ি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।